বাবা শুন, মানুষের কথা এতদিন বুঝি না, আস্তে তো গিয়েছি বেরিয়ে তো ডাক্তারও আবার বলে ইঞ্জিনিয়ারও, তো এক কাম করি তোর মায়ের কষ্ট নষ্ট পড়াশোনা করাই তুলে এই বেটির মতন ডাক্তার হয়ে চালবে না। বাবা শুন, কিচ্ছু তো না বাবা, তুই তো করিস না, তাহলে বড় বানালে বড় হ্যাঁ তোমরা আর বিয়া দিতাম না তোমার না, অন্তত পড়াবো পড়াইয়া তোমার ডাক্তার বানাবো। মনের মা আমার টিহারি গো বড় সবাই খেয়েছি গো, আমি আর বিয়া বইতাম না। ঠিক আছে আর দিতাম না আমি পড়াশোনা করব না, বিয়া বইতাম না, কারণে আমার মায়ের একদম শেষ। টিয়া বসাড়ি কোনো, টিয়া বসাড়ি কোনো কি থাকবে এটা ওমা গোমা দিদা এদিকে আসুন, মোনারি মা মোনারি বাবা এদিকে আসুন। আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? কথা আমি বুঝছিলাম না, আমি তো আমার শরীরটা খারাপ করে লেছিলাম টেনশনে, ওখানে আমি বাপুতের লোকে বউর লোকে বুঝছি, আমি ওখানে আর বিয়া দিতাম না, আমি কই স্কুলে পাঠাবো, মায়ের ডাক্তার বানাই দেবো। এই বেটিদের ডাক্তার আমার ওষুধ দিছে, আমার আমি ওষুধ খেয়ে ভালো হয়েছি, আমার নাতিন আমি ওখানে ডাক্তার বানাবো, নাতিন দুজনে আমি সমানভাবে রক্ত বেচে হইলেও বলাইয়া যাবো, আমি আর বিয়া দিতাম না। আর ফোন আমিও শুনে গেছি, ফোন দেওয়ান জানা পাড়া সবাই হয়ে দেবো, ফোন যাতে আর না দে। তাহলে আপনাদের ভুল বুঝতে পেরেছেন? ঠিক আছে, ধন্যবাদ। এবার আপনার দিদিমণির সাথে একটু কথা বলুন। মাসি আপনার টাকা টুকাটি কই রাখছেন? আমার মনে হয় যে ব্যাংকে রাখলেই ভালো হইব। তোমরা আমার টাকা দিয়ে একটা দিবেন, আমি তো ব্যাংক চিনি না। না মাসি আপনি একটু বিশাল বাজারে দেবেন না, দীপঙ্কর সাহা আছে না, দীপঙ্কর সাহার লগে যোগাযোগ করেন। ঠিক আছে দেন, আপনারা একদম আমার সঙ্গে যাইয়েন আর কি। কিনা আমি চুরি করেছি নাকি বিদ্যারে, আমি চুরি করি।